স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি ভাই দেখা যাচ্ছে। আশরাফুল সাহেব আছেন না আপনি? জি ভাই আছি। আপনি ওখানে আপনি 2020 দা করছেন এটা না, কাজ করছেন 2020 ইলাস্ট্রেটর আশরাফুল সাহেব। জি ভাইয়া। ওইখানে জি সেভ, ভাইয়া। ওটা সেভ করার সময় এআই ফাইল সেভ করার সময় নিচে একটা লিগাসি নামে একটা অপশন আছে, বুঝতে পারছেন? ওটাতে সেভ করবেন, ওকে? এখন এটাতে ওপেন, এই ফাইলটা সেভ করার সময় ওখানে একটা সেভ লিগাসি নামে একটা ইয়ে আছে, ওটা নিচেই আছে। ইয়া নেন নাই ভাই, ইয়াটা ব্লিড নেন নাই? ইয়া সাহেব, আশাফ সাহেব, ভাইয়া ভাইয়া দিছি, লক করা রয়েছে সব। বিলিট আবার লক করা থাকে কিভাবে? বিলিট তো থাকবে। আপনি স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন না? জি ভাইয়া পারবো। দেখে তো আপনি বিলিট নিছেন নাকি? তো এইখানে বিলিট আসলো না কেন? হ্যাঁ আমি হ্যাঁ শেয়ার দিস। স্ক্রিনটা শেয়ার বন্ধ করছেন, ওই তো দেন তো দেখি আপনার ওখানে কি অবস্থা, দেখি তো আপনার ফাইলটা দেখি। ভাই দেখা যায়? জি জি দেখা যাচ্ছে। ওইখানে তো সবই শো করতেছে। এই ইয়াটা যান তো আপনি, ওই ইয়ার সেভে যান, ফাইলে যান, সেভ, সেভ এস দেন, সেভ এস, সেভ এসে যান, হ্যাঁ সেভ এসে যান। এখান থেকে হ্যাঁ এটা ডেস্কটপে একটা নাম দিয়ে সেভ করেন, একটা অন্য একটা নাম দেন ডেস্কটপে, ডেস্কটপে সেভ করেন। ডেস্কটপে উপরে শোনা, ডেস্কটপ শোনা উপরে, হ্যাঁ যাতে খুঁজে পান ফাইলটা এমন একটা নাম দেন। ইউজ আউটপুটে চেক, ও হাইড করা নাকি? জি ভাইয়া হাইড করা। হ্যাঁ সেভ দেন তাহলে। ওইখান থেকে 2000 দাঁড়ান নাকি সেভ দেন না, 2020 ইলাস্ট্রেটর 2000 নিচে ক্লিক করেন তো ওইখানে যায় উপরে ওই যে লিগ আছে, ইলাস্ট্রেটর সিসি লিগ আছে, ওটা দেন। হ্যাঁ এটা দেন, এবার সেভ করেন। এবার এই ফাইলটা আমাকে দেন, হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া দিস। দেখি দেখি এবার দেখি ঠিক হয় নাকি সমাধানটা। ভাইয়া দিয়ে দিছি। দিছেন না? হ্যাঁ
এখন আসছে, বুঝতে পারছেন? জি ভাইয়া 2020 কাজ করলে কারণ সিসি নিচের বাসনে ওপেন একটা ঝামেলা হবে ওটা না দিলে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। অল্টার কন্ট্রোল টু একটু আনলক করে নেই, এটাকে ধরে এটাকে প্লিট ফরওয়ার্ড নিয়ে নেবেন না, এটা প্রিন্টার এর টাচ করছেন না? সেটা আনগ্রুপ করে নেই। আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন, এই যে দুইটা লেখা না, মোবাইল নাম্বার লেখা লিখে লিখে আবার নিচে একটা কপি করছেন না, দেখছেন এটা? জি ভাইয়া এটা আসলে একবার রাখলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? এটা এভাবে রাখলে সমস্যা নেই, এভাবে লেখার সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আলাদা করে একবারে লিখে ইন্টার দিয়ে নিচে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এটা কাজ করার সুবিধা পাবেন আমার মনে হয়, বুঝতে পারছেন? এন্টার দেন, ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা 5 6 এরকম আর কি বিষয়টা। তাহলে যা দেখা যাইতেছে মনে করেন এটা কপি, এটা মনে করেন এটা একটু কমাই দেই 12 তো, আচ্ছা রাখি এটা, এটা রোবট রেগুলার তাহলে এটা সুবিধাটা কি মনে করেন? এটা মনে করেন একটু সুবিধা পাওয়া যাবে, ঠিক না? মনে করেন এই যে এই ধরনের, যেমন এই যে এটা যেমন লিখতে যাইতেছি, এটা কি এটাতে লিখছেন না? বলুই কি না কি মৌলভীবাজার বলবে, এটা অন্য নাম আর কি। যাই হোক, কপি করে আবার লিখে নিলেন, ঠিক না? আবার কপি করে টাইপ করে ফেললেন। বিশেষ করে যদি আবার ঠিকানাটা যদি আমি এন্টারতে লিখি, সেক্ষেত্রে এভাবে লিখলে সুবিধা হয় আর কি, যাই লেখেন না কেন। এই যে দেখেন অ্যাড্রেসটা লিখতেছি, তাহলে এই ক্ষেত্রে আমার কি সবগুলো আর কি গ্যাপগুলো রাখতে একটু সুবিধা হয় বেশি, ঠিক না? আর কি গ্যাপগুলো সমান থাকবে না সবগুলোর, সেটা বুঝাইতে চাইতেছি। জি ভাইয়া যেমন এই যে অ্যাড্রেসের যে গ্যাপটা, এইভাবে যদি নিয়ে আসি তাহলে আমার গ্যাপটা অ্যাকুরেট করতে সুবিধা হবে, ঠিক না? নাকি বলেন? দুইটা যে গ্যাপটা আরাম পাওয়া যাবে আর কি, এভাবে রাখছেন সমস্যা নেই। যাই হোক, এই লোগো নিয়ে কাজ করার সময় ইচ্ছা করলে লোগোর ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, ইচ্ছা করলে আপনারা। লোগো তার ওরা লোগো তো একটা ডিজাইন, ঠিক না? এটা মাইরের প্রো রাখছেন কেন? এটা অন্য কোন একটা দেখি, এটা মনে করেন রোবটই দিছি না, রোবটও ঠিক আছে দিবেন তো, কিন্তু লোগো তো তার রোবট ফোন ইউজ করবেন, ওটা একটা লোগো এটা বুঝেন নাই? অন্য কোনো হয়তো একটা ফন্ট দিয়ে দিবেন, তাহলে একটা লোগোর মতো আরো ভালো মতো বোঝা যাবে, বুঝতে পারছেন কি বললাম? যখন কাজগুলো করবেন, ওকে? এই যেমন এটা দিয়ে দিলাম, ঠিক আছে? জি ভাইয়া আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আরো সুবিধা। বাকিগুলো সবই রোবটও থাকবে, কিন্তু লোগো তো এটা তো আমার টেক্সট, কিন্তু লোগো তো তার রোবটও থাকবে না, লোগো থেকে রোবটও থাকবে, ও যেই ফটো ডিজাইন করবে সেটা থাকবে, ঠিক না? জি ভাইয়া লোগো তো থাকে, স্টাইলিশ ফোন থাকে। আচ্ছা একটু আনগ্রুপ করে দিই, গ্রুপ সিলেকশন টুলে ধরা যেত, এটা ধরি। এই যে দেখেন এখানে যদি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ ঠিক মতো হইতেছে না, ঠিক না? নাকি এক্ষেত্রে কি করবেন জানেন? এই যে দেখেন কালার পরিবর্তন, ফিল কালারটা দেখা যাইতেছে না, কিন্তু এটার ক্ষেত্রে করবেন কি, এটা আনগ্রুপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন, আবার ক্লিক করেন, এখন আলাদা হয়ে গেছে। এখন শিফট ধরে আবার এটা ধরেন,
এবার কালার নেন, রিলিজ কি দাঁড়ান 1 মিনিট। রিলিজ ক্লিপিং মাস্ক দেন। এই হচ্ছে বিষয়গুলো। আনগ্রুপ করে রিলিজ ক্লিপিং মাস্ক বা কম্পাউন্ড পার্ট করে তাই এইভাবে কালার চেঞ্জ করতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক সময় জি ভাইয়া। অনেক সময় চেঞ্জ করা যাবে না, এইভাবে কালার চেঞ্জ করবেন যদি আপনার প্রয়োজন হয়, যেভাবে দেখাইলাম। এটা ফ্রাটাকে নিয়ে আসছে ঠিক না? হ্যাঁ হ্যাঁ কালো কালারটা সবসময় বলছি যে উপর থেকে একটু কালারটা দিবেন, ঠিক আছে? এই সাইড থেকে উপরে। এটা আমি আনগ্রুপ করে নিই। এটা একটু আনগ্রুপ করে নিই মনে করেন। আর এগুলো তো এইভাবে অ্যালাইন করছেন ঠিক না? এই যে ভিতরে এই যে এটা ধরছেন, শিফট ধরে এটা ধরছেন, আবার এটা ক্লিক করছেন, এই অ্যালাইনগুলো করছেন না? হ্যাঁ করছি। হ্যাঁ, আর এই ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার অবশ্যই করতে হবে এগুলো। আবার এই দুটো গ্রুপ করতে হবে, গাইড লক করে দেন। এই দুটো গ্রুপ ধরেন কন্ট্রোল জি, এই দুটো গ্রুপ ধরেন কন্ট্রোল জি। আবার এইটাকে শিফট ধরে এটা ধরেন, ধরে আবার এটার উপর ক্লিক করেন, ক্লিক করে ভার্টিক্যাল সেন্টার দিছেন, এটা দিছেন। ওকে, এটা হয়েছে আশা করি। আর এটা কি অ্যালাইন টু আর্টবোর্ড দিছেন? জি ভাইয়া। এই যে এটা ওইটা তো আর্টবোর্ডের সাপেক্ষে করি নাই মনে হয়। আর্টবোর্ডের সাপেক্ষে ভিডিও দিয়ে দিবেন, ঠিক আছে? দুটো গ্রুপ করে নেবেন, গ্রুপ করাই আছে, মিডলেই আছে, হালকা একটু এইছে এটা মনে হয়। ধরেন আর্টবোর্ডের সাথে হালকাই হয়েছে। ভাইয়া জি বলেন। আমি এই শেপগুলো পেন টুল দিয়ে নিয়ে নিয়েছিলাম। পেন টুলটা নিবেন কেন? পেন টুলে তো যে কোনো জিনিসই বানানো যাবে, পেন টুলটা প্র্যাকটিস করবেন না? এই যে এই শেপগুলো এগুলো পেন টুলটা নিছেন? না এটা না ইয়াগুলা ওই পাশে যে ছোট ছোট শেপগুলা যে আছে, কোন ছোট শেপগুলো বুঝতেছি না। মানে 11টার পেজে যে ক্লাসগুলো দেখেছিলাম ওইখানে ছোট ছোট কয়েকটা শেপ ছিল, ওইগুলো পেন টুল দিয়ে নিয়ে নিয়েছিলাম। না, একটা দুটো নেন, ঠিক আছে, ওগুলা নেন, ছোট ছোট কয়টা দরকার হলে চেষ্টা করবেন আর কি পেন টুল। এই যে সব শেপগুলো বিশেষ করে যখন এই যে যেমন রাউন্ড শেপ, সার্কেল, ওগুলো তো পেন টুল লাগবেই, কিন্তু এগুলো পেন টুল ব্যবহার করলে তো স্কিল টেবল অতটা হবে না, বুঝতে পারছেন? কারণ পেন টুলটা সবকিছু বানানো যায়। এই যে এটা আমি যে সিস্টেমে টেকনিক করে বানাইছি, আপনি যদি পেন টুলটা ঘুরাই যে রিফ্লেক্ট করছি, কত কাজ করছি, এখন যদি পেন টুল ঘুরাই কেন আপনি তো একবারে করে ফেলবেন, ঠিক না কাজটা? বুঝেনি? বুঝতে পারছি। আবার কাজ দেখ- শেখার জন্য। ঠিক আছে, আবার জিনিসটা অ্যাকুরেট না হইতে পারে, যেমন এটা সোজা হয়েছে, পেন টুলে টানতে গেলে সোজা নাও হইতে পারে। হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। আবার কি আপনি যখন ওইটা দেখেন তখন বুঝতে পারবো আপনি কোথায় পেন টুলে করছেন, তখন ধরতে পারবো, ঠিক আছে? কাজটা দেখেন আমাকে, তাহলেই হবে, কমপ্লিট করে দেখাবেন। এইটাও করে দেবেন, এটাও আর্টবোর্ডের সাপেক্ষে ভার্টিক্যাল সেন্টার করে দিবেন। আছে, ভার্টিক্যাল সেন্টারই আছে। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে। সোহান সাহেবকে আবার দিচ্ছেন নাকি, জমা দিচ্ছেন নাকি? সোহান সাহেব আছেন? ভাইয়া জি বলেন।
ভাইয়া তাহলে কি আমি ওইভাবে সেভ করবো লেগাসি দিয়ে? হ্যাঁ লিখে আগে তো মূল আপনি 2000 ইলাস্ট্রেটর আগে সেভ করে নেবেন, ওটা থেকে যেটা যার যেটা প্রয়োজন অন্যরা দেওয়ার সময় লিগেসি দিয়ে নেবেন। আপনি নিজের জন্য আচ্ছা। ইলাস্ট্রেটর 2020 একটা সেভ করে রাখবেন। কথা বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ আগে নিজের ভাষণে দিয়ে দিবেন, আগে আপনার যেটা ডিফল্ট যেটা 2020 ওটা আগে একটা সেভ করে নেবেন, ওইটা থেকে যার যেটা প্রয়োজন দিয়ে দিবেন। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। যেমন অন্যরা দেওয়ার সময় লিগাসি দিয়ে দিবেন অবশ্যই, কারণ অন্যের কাছে আপনার 2020 নাও থাকতে পারে, ঠিক না? ঠিক আছে। যেমন আমার তো 2019, আমার কি 2019 না, সেই কারণে এখানে ঝামেলা হয়েছে। 2019 আবার লিগাসি ঠিক আছে এরকম কোনো এরকম কোনো অপশন নাই। এটা 2000 সিসি ভার্সন ওপেন সেভ করলে সিসি যে কোনো ভার্সনই ওপেন হয়, কিন্তু 2020 এরকম একটা আছে আর অপশন দিছে এখন। তাহলে কিভাবে সেভ করবেন আশরাফ সাহেব বলেন তো? প্রথমে কি করে নেবেন? প্রথমে লিগেসি দিয়ে দিবেন? না ভাইয়া, প্রথমে আমার যে এরকম সেভ হয় সেইভাবে আমি সেভ করব, তারপরে ওইটার থেকে লেগাসি দিয়ে মানে যার যেরকম প্রয়োজন সেইভাবে দেব। হ্যাঁ জি। আবার মনে করেন ওটা তো দিক করলে নিয়ে আবার লিগেসি থেকে সম্ভবত উপরে ভাষণ যাবে না, উপর থেকে নিচে যাওয়া যাবে, সেই কারণে আর কি কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওপেন হবে, ওপেন হবে, নিচের থেকে উপরটা তো ওপেন হবে, ওটা কোনো ইয়া না, আপডেট ক্লিক করলে হয়ে যায়, কিন্তু একটু ডিস্টার্ব করে, ঠিক আছে? যেমন আর আমার এখানে তো ওপেন হয়েছে কিন্তু ডিস্টার্ব করছে না, আসছে কিন্তু সবই। সোহান সাহেব নাই আপনি ওখানে নাকি চলে গেছেন? আচ্ছা উনি আসো, কোনো সামনেই দেখবে। এবার সানজিদা মুন আপনার কি সমস্যা দেখান, স্ক্রিন শেয়ার করেন। সানজিদা মুন আছেন আপনি? হ্যাঁ কি সমস্যা দেখান আমাকে এখন। কি পারতেছেন না স্ক্রিন শেয়ার করে দেখান, কি পারতেছেন না সেটা দেখান। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন বলেন। কথা দিয়ে যে কোনো যেটাতে কথা বলবেন সেটাই শেয়ার করেন আপনি। দুটো একসাথে অন রাখলে তো মনে হয় এরকম রিফ্লেক্ট হবে, যেটাতে কথা বলবো সেইটা স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া হইতেছে না তো।
কি দিয়ে স্ক্রিন শেয়ার করেছেন, কি দিয়ে বলেন তো? ভাই ল্যাপটপে। ল্যাপটপে গুগল ক্রোম না ফায়ারফক্স, কোনটাতে আছেন? ভাই আমি তো ওই হোয়াটসঅ্যাপ দিয়ে না সে ঠিক আছে, ব্রাউজার কোনটা ইউজ করতেছেন, গুগল ক্রোম না ফায়ারফক্স? ভাই ক্রোমও আছে, ইউ আছে। আপনি কি শেখায়, ক্রোম দিয়ে। আপনি এখন কিসে ঢুকছেন? ক্রোম দিয়ে? এই যে আমার ক্লাস করতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো নিচে ক্রোম দিয়ে। ওই যে নিচে ডান দিকে প্রেজেন্ট নাও আছে, ওটাতে ক্লিক করছেন? আপনার নিচে ডান দিকে যে মাউসটা নিয়ে যান, ডান দিকে প্রেজেন্ট নাও, ওটাতে ক্লিক করেন। আরো বিকল্পতে? বিকল্প নয়, যে প্রেজেন্ট নাও একটা লেখা আছে না, ওটার উপরে ক্লিক করেন নিচে ডান দিকে স্ক্রিনের, আপনার স্ক্রিনের। ভাই উইন্ডো দেবো না, সম্পূর্ণ স্ক্রিনে দিছিলাম কিন্তু ওখানে তো আসতেছে না। আমি বলি আপনি কিভাবে কি করতেছেন, আপনি যেভাবে বলি সেভাবে স্ক্রিন শেয়ার করেন। প্রেজেন্ট নাওতে ক্লিক, কোনো অপশন পাইছিলেন আপনি? এখনই স্ক্রিন পিন করুন, এটা পাইছি, ওখানে 3টা অপশন আছে ভাইয়া। পিনের পাশে প্রেজেন্ট নাও একটা লেখা আছে না, প্রেজেন্ট নাও, ওই লেখাটা পাননি আপনি? না ভাই, প্রেজেন্ট নাও লেখাটা নাই? না ভাইয়া। আচ্ছা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন তো একটু সঞ্জিতা মুন্না। জি ভাইয়া। এই যে জি ভাইয়া। এই যে নিচে এই যে আমার এই যে আপনার এখানে কি প্রেজেন্ট নাও লেখাটা নাই? যে আমার মাউসটা দেখেন, এই যে আপনার এখানে কি প্রেজেন্ট নাও লেখা নাই আপনার ওখানে? না ভাইয়া। কি বলেন, এটা থাকবে না কেন? আমি স্টপ প্রেজেন্ট করে দিই। এই যে এখানে প্রেজেন্ট নাও লেখা থাকবে, প্রেজেন্ট নাওটা ক্লিক করবেন, তারপর ইউর এন্টার স্ক্রিন, তার উপরে একটা বক্স আসবে, ওটা ক্লিক করে শেয়ার নাও দিলে হয়ে যাবে। কি আছে ওখানে? আমার একটা মোবাইল আছে, ইয়াটা স্ক্রিনশট নিয়ে দেখেন ওখানে কি আছে, তাহলে হোয়াটসঅ্যাপে দেন। সোহান সাহেব আছেন? না আমার কারেন্ট চলে গেছে ল্যাপটপ থেকে। এখন কি মোবাইলে ঢুকছেন, ক্লাস দেখতেছেন? আচ্ছা আমি আপনাকে আপনার বিজনেস কার্ড ওপেন করছি, দেখাই আপনি একটু। হ্যাঁ আচ্ছা দাদা, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা এগুলো কেটে দিবেন, এই যেভাবে কেটে দিবেন, শেপ বিলেটটা কেটে দেন। তাহলে শেষ হয়েছিল না তো কাজ, এজন্য সব কালারটা মিলাই আপনি যাতে দেখতে পারেন এজন্য দিয়েছি। হল ধরেন এটা, আমি তো প্রেজেন্ট। সঞ্জিনা মোনা আছেন আপনি এখানে? সঞ্জিনা মোনা, এই যে আপনি আমার স্ক্রিন তো দেখা যাইতেছে, এই যে এখানে দেখেন ওয়াকিল আহমেদ উপস্থাপন করছে, লেখাটা আছে না আপনার ওখানে, সবকিছু বাংলায় লেখা আছে আস্তে আস্তে, সেখানে আপনি বুঝতেছেন না। জি ভাইয়া। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। কি করবেন বলেন তো? ক্লিক করবেন। আমি আগে স্ক্রিন শেয়ারটা বন্ধ করবো, তারপরে ক্লিক করার পরে উপর দেখবেন, ক্লিক করার পরে একটা বক্স আসবে, বক্সের উপরের উপরে ইউর আপনার সম্পূর্ণ স্ক্রিনে শেয়ার করুন, ওটাতে ক্লিক করবেন। ঠিক আছে ভাই বলছিলাম তখন এখানে মানে আপনারটা ছিল তো এর জন্য মানে আমারটা হইতেছিল না। আমারটা তো বন্ধ ছিল প্রথমবার, আমি জিজ্ঞাসা পরে না শেয়ার করছি। ঠিক আছে, বাংলা লেখা ইংলিশ, বাংলা লেখা ইংলিশ লেখা কিভাবে আনেন? বাংলা লেখা কেন? তাহলে তো বুঝতে পারতেন। ভাই আমার আমি ট্রান্সলেশন এরকম দেওয়া ছিল, কিরকম আমি ট্রাই করার কিছু হচ্ছে না। এটা গুগল ক্রোম থেকে মানে আপনি বাংলায় দিয়ে রাখছেন, দাঁড়ান গুগল ক্রোম ওই অপশনটা আছে, আমি দেখাবো না। ঠিক আছে শোনেন, এখানে তারপর এরপরে ট্রাই করেন। হ্যাঁ ওকে। জি ভাইয়া। আচ্ছা আমি সোহান সাহেবের এটা দেখে নিই, তারপর আপনার আস্তে আস্তে আবার। জি ভাইয়া। কন্ট্রোল 2টা আনলক করে নেন।
ব্লিডের সাইজ আর একটা পেজ নিয়ে তারপর কাটতেছেন? প্লিটে আরেকটা সাইজ দিয়ে কাটবো কেন? আমি এই যে আনলক করে নিয়েছি, এই যে আনলক করে সবগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করে সেই প্লেট কেটে দিচ্ছি অল ধরে ধরে, বুঝেনি? ঠিক আছে। এটা কি কি এটা এটা নেক্সা ফন্ট ছিল এখানে, ফন্ট নেক্সা আপনি যে ফন্ট ব্যবহার করছেন ওটা আমার এখানে 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 এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারছেন কি বললাম? ভাইয়া। জি বলেন। ভাই নেক্সট্রা ফন্টটা তো ডাউনলোড করতে পারতেছি না, মানে হচ্ছে না। ইয়াতে না, ওই যে গ্রাফিক রিভারে নাই ডাউনলোড লিংক? ভাই ওইখান থেকে মানে নেট কানেকশনের সমস্যা নাকি বুঝলাম না, ওই পেজে যাচ্ছেই না। অন্য পেজে যায় নাকি? অন্য পেজে যায় না, আপনারও দেখলাম সমস্যা হয়েছে নেক্সট্রা ডাউনলোড দিতে। নেক্সা আগে মনে হয় ফ্রি ছিল, এখন সম্ভবত এটা কিছু পেড হয়ে গেছে। ঠিক করে নে। আমি আজকে সকালে ডাউনলোড দিলাম, আজকে কালকে রাত্রে। আপনি ডাউনলোড দিতে পারছেন আজাদ সাহেব? জি ভাই, কালকে তো ডাউনলোড দিলাম। আপনি গুগলে পান নাই? গুগলে আচ্ছা দেখতেছি দাঁড়ান, ওনার সমস্যা। আচ্ছা আমি এখানে দেখেন গুগলে, গুগলে নেক্সা ফন্ট নাই? হ্যাঁ গুগলে সার্চ করি নাই। সব ভাই সময় গুগল ফন্টসে তো আছে নেক্সট ফন্ট। গুগল ফন্ট আছে? জি ভাই আছে গুগল ফন্টে আছে। দেখি তো। নেক্সট লিখে সার্চ করেন আছে। সার্চ বক্স ওই যে নেক্সা বোল্ড, নেক্সা কিন্তু আলাদা আলাদা। নেক্সা বোল্ড হলে এই যে এখানে আছে কিছু, নেক্সা স্ক্রিপ্ট, নেক্সা স্ল্যাব, দুইটা ভার্সন আছে, আর নাই? প্রথম যে নেক্সট আছে না ওটার মধ্যে মনে হয় বোল্ড ভার্সন আছে। আপনার রেগুলার ভার্সনটা নাই? এই যে উপরে যেটা নেক্সট এটাই তো এটা স্ক্রিপ্ট ভার্সন, এটা এটা না আপনি একটা স্পেস কাটেন তো নেক্সট লেখে। হ্যাঁ ওই যে এটা রেগুলার। হ্যাঁ এখান থেকে কিছু পাবে, এই যে হ্যাঁ এখানে কিছু আছে, এখান থেকে তাহলে এগুলো নিয়ে কাজ করতে পারেন আপাতত। বোল্ড নাই নেক্সা এখানে? ভাই সমস্যা হলে আমি জিপ ফাইলটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওই যে আজাদ সাহেব নিয়ে নিয়েন, আশরাফ সাহেব। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আপনি। এই ফন্ট এলোমেলো হয়ে গেল তো দেখতে সমস্যা হয়ে যায় আমার। আর যাই হোক এটা বাদেই দেখি আমি এখান দিয়ে। এগুলো তো অ্যালাইন করছেন, আনগ্রুপ করে তো একটু কি হবে এটা। এই যে এখানে আছে, হ্যাঁ। এখানে ফন্ট অসমে তো অবশ্যই প্রথমেই আমি তো ক্রিয়েট আউটলাইন করে দিতে বলছি, আপনি করেন না কেন এটা ফন্ট অসমে? আচ্ছা নেক্সট টাইম করে দেবো। হ্যাঁ মিনিস্টার অবশ্যই করে দিবেন, এই বইটা করবেন না। শিফট ধরে এটা নিয়ে আবার ক্লিক করি, এখানে তাতে অ্যালাইন করেন নাই তো। এই যে এটা ধরেন আপনি আমার হাতটা ধরে এখানে মিডল চোখের আন্দাজে বসাই দিয়েছেন, বুঝতে পারছেন? অ্যালাইন করেন নাই। না না ভালো করে দেখেন, এলাইন করছি, এলাইন করে ঢুকান। তাই না? তো এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করি। ওই যে নড়লো কেন? যদি অ্যালাইন এটা করেই থাকেন তাহলে নড়বে কেন? লোকেশন আপনি এই যে দেখেন এখানে, এই যে আপনি দেখেন এটা, এই যে আমি গ্লোব আইকন ধরলাম, শিফট ধরে আবার এটা ধরে আবার লালটার বার একটা ক্লিক করি। এই যে দেখেন আমি এই যে ভার্টিক্যাল সেন্টার দিই, ওই দেখেন এটা সাদা দিয়ে খেঁচায় দেখেন আপনি, ওই যে দেখেন নড়ছে নড়ছে। নড়লো তো। না ও ঠিক আছে নড়বেই, আপনি তো ক্রিয়েট আউটলাইন সারা করছিলেন ঠিক না? ক্রিয়েট আউটলাইন করলে আরেকবার একটা অ্যালাইন করে দিতে হয়, ঠিক আছে? আপনি আগের তো ক্রিয়েট আউটলাইন সারা ছিল ঠিক না? সেই ক্ষেত্রে তো ঝামেলা হতে পারে, বুঝতে পারছেন? ক্রিয়েট আউটলাইন করার পরে কিন্তু একটু আবার অ্যালাইন করে দিত একটুখানি। হ্যাঁ ঠিকই আছে, অ্যালাইন করছিলেন হয়তো, ওইখানে ওটা হয়েছিল। ওকে, আর এখান থেকে এই দুটো ধরে, এই দুটো মনে করেন গ্রুপ করলেন, শিফট ধরে কন্ট্রোল জে দিয়ে দিই, আবার এটা ক্লিক করেন। ভার্টিক্যাল সেটআপ দিবেন, সবই অ্যালাইন করা আছে। হালকা পাতলা তো এটা তো নড়তেছে, এটা তো নড়ার কথা না।
অথবা ওই শেপের সাথে এটা ধরি, শিফট ধরে এটা ধরি। এটা গ্রুপ করা নেই তো, অ্যালাইন করলে এই দুটো গ্রুপ করা থাকতো, গ্রুপ করে না তারপর এটার সাথে ধরবেন, তারপর শিফট ধরে এটা ধরবেন, আবার ক্লিক করেন, তারপর অ্যালাইন হবে। অ্যালাইন করেন নাই তো এগুলো, এটা অ্যালাইন করেন না ইয়া সাহেব। যদি আপনি অ্যালাইন করতেনি এখানে গ্রুপ করা থাকতো, গ্রুপ করা ছাড়া এটা তো গ্রুপ করা থাকতো, গ্রুপ করা ছাড়া অ্যালাইন করা যাবে না। এটা ধরেন, শিফট ধরে এটা ধরুন, কন্ট্রোল জি দেন, শিফট ধরে এটা দেন, এটা নেন, এটা নেন, শিফট ধরে আবার এটা নেন, আবার এটার উপর ক্লিক করেন। ওকে, এই যে অ্যালাইন করেন নাই আপনি, এখন মিডল হয়েছে না। তারপরে আপনি দেখেন এখানে, আপনি এখানে এই বাম পাশগুলো সব বরাবর থাকবে না, এতে পুট অফিসিয়াল অ্যাড্রেস তো ডান দিকে চলে আসছে, না, এটা যে এই বরাবর থাকবে। সরি, এটা 8 বাটের সাপেক্ষে সিলেকশন দিয়ে নেই, সিলেকশন করে নিতে হবে। এটা সিলেকশন 8 বাট না, সিলেকশন করে এই অ্যাড টু অ্যালাইন টু সিলেকশন, এটা দিয়ে এটা দিতে হবে। এখন না বরাবর হয়েছে, আগে ছিল সোন সাহেব? না ছিল না। এটা ভাই তো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছিল না, তাহলে ওর একটা যদি তাড়াতাড়ি ক্লিয়ার সময় তো আছে, আমি তো বললাম আপনার কাজ পুরো কমপ্লিট করে আমাকে দেখাবেন, ঠিক আছে? ইনকমপ্লিট কাজ আমাকে দেখাবেন না। যদি এই জিনিসগুলো আপনি বুঝে থাকেন, না বুঝলে যদি না বোঝেন তাহলে এটা সেটা ভিন্ন বিষয়, ওটা তো আমাকে বলবেনই, ঠিক আছে? আর যদি জিনিসগুলো বুঝে থাকেন কমপ্লিট করে আমাকে দেখাবেন, তারপরে আমি বিষয়গুলো ধরে দিব। ওকে, ঠিক আছে। এটা ফন্টের জন্য ভাই, এটা ফন্টের জন্য হয়েছে, এটা ফন্টের জন্য হয়েছে। কাজ করতে থাকেন, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালোই হয়েছে। আর দিছেন, আরেকটা দিছেন নাকি? কটা জমা দিছেন, একটা না দুইটা? হ্যাঁ, দুইটা। ওই শেয়ারটা ওপেন করি তাহলে। ওটা কি কমপ্লিট আছে? হ্যাঁ, ওইটা কমপ্লিট। কি ব্যাপার, ওটা ডাউনলোড দিছিলাম আমি। অনেক বড় ফাইল। হ্যাঁ, বড় ফাইল তো, ওটা ডাউনলোড দিছিলাম আমি, হয়তো কথা এখানে। এটা ডিলিট করে দে, দরকার নাই। আশরাফুল সাহেব এটা ডিলিট করে, দরকার নাই। আজাদ সাহেব দিচ্ছেন না এখন? ও ইয়া দিচ্ছেন, ফন্ট দিচ্ছেন, দেইনি। ফন্ট দিচ্ছেন আপনি। এটা ওপেন করছি। এটা কি করবেন বলেন তো এই শেপটা, সোহান সাহেব? ওটা 8 বোর্ডের সাপেক্ষে অ্যালাইন হবে। 8 বাটের সাথে অ্যালাইন না তো, আমি বলছি না, কোনো শেপ যদি প্রিন্টে রেখে টাচ করে এটা ব্লেড পর্যন্ত টেনে দিবেন, ঠিক আছে? এটা বলছে। এগুলো ক্রিয়েট আউটলাইন করছেন, আগের ওই ডিজাইনটা ক্রিয়েট আউটলাইন করার নাই।
দিয়ে লক করে নিই একটু। করার নাই তো। ও আগে এটা তো ক্রিয়েট আরো আগে থেকে করা, তবে এটা তো করার নাই। এই যে দেখেন টেলিফোন এখানে নড়ে গেছে, হালকা লড়ছে তো। এখানে একটা ক্লিক করি, এটা ঠিক আছে, এটা করছেন। মাইক্রোফোন অফ করেন, কে যেন কথা বলতেছেন না, মাইক্রোফোন অফ করেন। এগুলো সাধারণত ঠিক আছে ওখানে ডিজাইন বলতেছে, এগুলো সাধারণত রেগুলার রাখলে সুন্দর লাগে আমার মতে, বুঝতে পারছেন? সুন্দর লাগে কি, এটা রেগুলার রাখা উচিত, কারণ আপনার প্রায়োরিটি দিতেছেন এখানে নামটা রেগুলার বোল্ড রাখেন উপরে, এটা নিচে আবার এটা রেগুলার, বোল্ডের সাথে রেগুলার। এখানে যদি এক্সট্রা বোল্ড ব্যবহার করেন, এখানে মিডিয়াম ব্যবহার করবেন, আর রেগুলার সাধারণত রেগুলারই থাকে। আর হচ্ছে রেগুলার ফন্টটি রেগুলার দিলে আচ্ছা যাই হোক, যা দিচ্ছেন ভালোই হয়েছে। আর এখান থেকে এটা কি ইমেজটাকে সাদা কালো করো নেন না? ইমেজটাকে কি সাদা কালো করেন নাই? ওই উপরে আরেকটা বসানো, এটা না এটা না, ডার্ক এন্ড তো ঠিক আছে, এটা তো ওই যে ইমেজের বেটা সাদা কালো তো রঙিন না তো, এই যে এখান থেকে আমি সাদা কালো করতে এইভাবে করা যায় দেখাইছিলাম না, যেমন একটা ছবিকে। ওটা সাদা কালো না, একটু মিস করছিলাম, আমার কারেন্ট ছিল ঠিক আছে, ওটাতে সাদা কালো রঙিন ব্যবহার করেন ঠিক আছে, কিন্তু ইমেজটা তো সাদা কালো ছিল, এটা দেখাইছিলাম, বুঝছেন কিভাবে সাদা কালো করতে হয়। যেমন সাদা কালো হয়ে গেছে এখন, ঠিক না? ওকে, এডিটে যাবে, এডিট কালারস, কনভার্ট টু গ্রে স্কেল, ঠিক আছে? সাদা কালো হয়ে যাবে যে কোনো ইমেজ, এরকমই সাদা কালো হয়ে যাবে আর কি। আর এটা ধরেন শিফট ধরে, এটা ধরেন শিফট ধরে, এটা কোন কন্ট্রোল জি দিয়ে কপি করে নেই, এটা ধরি, এটা ধরে শিফট ধরে এটা করে আবার ক্লিক করি, আর ঠিক আছে এটা মোটামুটি। এগুলো তো গ্রুপে থাকবে একটা, এটা আলাদা আলাদা থাকে কিভাবে? দুটো একটা গ্রুপে থাকবে না? ওই নিচের লেখা ওই বাম পাশ থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করছি, আর ওই হ্যাঁ, নিচের ঠিক আছে। লেখাটা চেঞ্জ করার সময় গ্রুপটা সার্চি ওইটা আর করা হয়। বাম পাশের এটা তো এই যে এই গ্রুপটা টাইনা নিয়ে আসলো, ওয়েব লেভেলের লেখা ওখানে। আবার এই সবগুলাকে ধইরা কন্ট্রোল জি দেন, একে ধরে কি হবে, এটাকে ধরে 8 বাটের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে? আছে 8 বাটের সাপেক্ষে আছে, এটা অনেক এটা ধরেন শিফট ধরে এটা করেন, কন্ট্রোল জি দেই, এবারে এই গ্রুপ ধরে এটাকে দেখেন 8 বাটের সাথে আছে নাকি? ওটার সাথে আছে। হুম, সাথেই আছে। হ্যাঁ ভালো হয়েছে। আর কই আদর সাহেব আপনি করেন নাই? আদর সাহেব জি ভাই, করেন নাই আপনি? এই তো ভাই করতেছি, শেষে আমি রেন্ডার দিয়ে আপনার দিতেছি।
তাইবুর রহমান আছেন আপনি? জি ভাই আছি। দেখেন আপনারা দেখবো এখন, হ্যাঁ ঠিক আছে। জি ভাই এটা তো এখানে সাদা কালার ছিল সম্ভবত, এটার উপরে সাদা কালার না, কালো কালার ছিল এটা ক্রিয়েটিভ এটা কালোর উপরে সাদা কি সুন্দর লাগবে না? এটা কালোর উপরে কালো, এটা তো আমার মনে হয় সাদা কালার ছিল, এর থাকার কথা না। ভাই আসলে বাগালা ছিল ভাই একটু miss হয়ে গেছে। কালোর উপরে তো এই কালার দিবেই না, এটা নিয়ম। কালোর উপরে লাইট হলুদ এগুলো সুন্দর লাগে। এখানে এটার কালারটা তো হলুদ ছিল সম্ভবত এখানে। এই আলাদা তো করছেন না? জি ভাইয়া করছেন, আশা করি করছেন। এটা তিনটা কালার একটু মিস হয়েছে আর কিছু। এটা কি অ্যাডভার্টাইজ সাথে করছিলেন এটা উপরে নিচে? ভাই জি ভাই সাথে সাথে করছি। আর ইমেজটা কি সাদা কালো করতে পারেন না নাকি বোঝেন নাই কোনটা? ইমেজটা সাদা কালো তো ছিল। ভাই হালকা করছিলাম ভাইয়া। হালকা হয় কেমন? ওটা একবারে সাদা কালো হয়ে যায়, ওটা আবার হালকা হয় নাকি? যেমন এই ইমেজটা সাদা কালো করবো, আমি করতে পারি না এটা। এখানে ক্লিক করব, এডিটে যাব, এডিট কালারস, কনভার্ট টু গ্রে স্কেলে সাদা কালো হয়ে গেল, বুঝেন? জি ভাই এবার বুঝতে পারছি। হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে, চেষ্টাই করা যান। কয়েকদিন পরে যখন freelancer.com দেখাবো কন্টেস্ট অ্যাটেন্ড করে থাকবেন, ঠিক আছে? জি ভাইয়া নেওয়ার সাথে 11টা বছর নেওয়ার সাথে এখন নাই। আচ্ছা সানজিদা বোন আছেন আপনি? চলে গেছেন সানজিদা মোনা? আছি ভাইয়া। আচ্ছা আপনি ওই যে ওখানে তো বাংলা লেখা, নিচে ওই যে বাংলা স্টপ প্রেজেন্ট না, ওটা বাংলায় কি লেখা আছে ওটা ক্লিক করেন, ঠিক আছে? নিচে ডান দিকে, আমি পিছে গেছি, ক্লিক করেন। জি ভাইয়া। করছেন ক্লিক? ওই প্রেজেন্ট নাও ওখানে ক্লিক করেন, প্রেজেন্ট নাও ওখানে তো আপনার বাংলায় লেখা থাকবে। জি ভাইয়া করছি। তার উপরে ওই যে তিনটা লেখা আসছে না, ক্লিক করার পরে জি ভাইয়া তিনটা লেখা, হ্যাঁ ওটা করছি। হ্যাঁ পনেরোটা ক্লিক করার পরে তার উপরে বাম পাশে একটা বক্স আসছে না, জি ভাইয়া ওই বাম পাশে কালো বক্সে ক্লিক করেন, ওই যে একটা বক্স, কালো বক্সে ক্লিক করেন, আমাদের ছবি যে বক্সে দেখা যাচ্ছে সবার, ঠিক আছে? ক্লিক করছেন?
জি ভাইয়া তারপর ওই যে ওইটা নিচে একটু হয়েছে। হ্যাঁ এবার 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 শেয়ার করেন কি শেয়ার করছেন হ্যাঁ আসতেছে বোধহয় হ্যাঁ সফটওয়্যারটা ওপেন করেন সফটওয়্যারটা ওপেন করুন ভাই সফটওয়্যারটা আমি ইসে কালকে রাত্রবেলা প্লাস ইসে আমি কি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এটা অন করার চেষ্টা করছিলাম কোডটা অন এটা করেন আমার ডাউনলোড দেওয়া আছে কোথায় অন করবেন আপনি এটা কোথায় অন করবেন আপনি এটা ভাই আপনি ফার্স্ট ফটো ফটোশপে নিছিলেন না হ্যাঁ জি তো ভাই এই ফটোশপে যদি আমি নেই তাহলে এটা আসে এখন আসবে কেন আপনি ফটোশপটা আগে ওপেন করে নিতে হবে ফটোশপটা ওপেন করা আছে জি ভাই ওপেন করা আছে আমি সব রেডি করে রাখছি তাহলে এক কাজ করেন এটা ওকে দেন এখানে ওকে দেন যে ওকে দেন ওই যে ফাইলে যে ওপেন করে নিয়ে আসেন দেখেন তো আছে কিনা ফাইলে যান এখান থেকে দেখছেন ওপেন করে ফাইলে যান ওপেন হ্যাঁ ওপেন করে নিয়ে আসেন তো জি ভাই করে দেখছি আচ্ছা শোনেন আপনি মিনিমাইজ করেন ওকে দেন এটা হ্যাঁ মিনিমাইজ করেন ওকে দেন ওকেটা মিনিমাইজ করে রাখেন এটা হ্যাঁ ওই যে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করেন ইমেজের উপর একটা ইমেজ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন মানে পেজ নামে ওপেন উইথ পেন্টে যান ওপেন উইথে যান ওপেন উইথ নিচে শেয়ারের নিচে ওই যে ওপেন উইথ লেখাটা যে হ্যাঁ ওপেন উইথে হ্যাঁ আসুক আগে ওখানে দাঁড়ান এখানে ওই যে পেন্ট ওপেন উইথ পেন্ট স্কিপ পেন্ট ওই যে পেন্টে দেন পেন্ট ওপেন উইথ পেন্ট হ্যাঁ এটাতে ক্লিক করেন এইটা ভাইয়া হ্যাঁ ক্লিক করেন এটাতে এবার ফাইলে যাই এটা সেভ করেন ফাইলে যান এবার ওই যে উপরে ফাইল আছে ফাইল লেখা সেভ করেন হ্যাঁ সেভ এস থেকে করেন সেভ এস থেকে জেপিজি করেন সেভ এসে যান ওখান থেকে সেভ এসে যান ফাইলে যান ওখান থেকে হ্যাঁ ওখান থেকে সেভ এসে যান দাঁড়ান হ্যাঁ এখান থেকে নিচে জেপিজি হ্যাঁ জেপিজি দিয়েছে একটা নাম দেন যেটা খুঁজে ডেস্কটপ দিয়ে নেন একটা নাম দিয়ে নেন যেটা খুঁজে হ্যাঁ জেপিজি দেওয়া আছে ওইটা জেপিজি ওইটাই হ্যাঁ ওইটাই দিয়ে রাখেন যেটা দেওয়া ছিল এবার ওটা একটা নাম দেন আপনি যেটা খুঁজে পেতে সুবিধা হয় হ্যাঁ যা আছে দেন এবার সেভ দেন আপনি হ্যাঁ এটা ক্লোজ করে দেন এবার পেন্টটা এটা এবার ফটোশপ এটা ওপেন করেন ওটা ওপেন করেন আচ্ছা ওপেন ফটোশপটা ওপেন করেন এই ওপেন করে নিয়ে আসেন ওটা যেটা সেভ করছেন ঠিক আছে জি ভাইয়া কোনটা সেভ করছেন ভাই বিজনেস কার্ড লিখে দিয়ে করছিলাম তাহলে ওটা এক কাজ করেন এটা ক্যান্সেল দিয়ে ওটা টাইনা নিয়ে আসেন তাহলে টাইনা ওইখানে ওপেন করেন বিজনেস কার্ডটা সেভ করে থাকবে তো মিনিমাইজ করেন এটা কোথায় আছে দেখেন তো একটু ভালো করে খুঁজে দেখেন পাইছেন না খোঁজা দরকার না আবার সেভ করেন প্রয়োজন আবার ওপেন করেন একইভাবে সেভ করেন আর খুঁজে পাইতে কষ্ট ট্যাবটা ক্লোজ করে দেন আবার পেজটা ওপেন করে আবার ভালো করে সেভ করেন ভালো করে নাম দিয়ে হারাই ফেলছেন সেভ এসে যান আগে ডেস্কটপে ক্লিক করে নেন ভালো করে না আপনার নামই লেখেন মুনা লেখেন এখানে মুনা লেখেন ফাইল নামে যে একটা নাম দেন ওই যে মুনা আসছে এবার টানটা নিয়ে যান এখানে জি ভাইয়া হইছে কোন সময় এরকম ডিস্টার্ব করলে এইভাবে কাজ সেভ করে তারপর কাজ করবেন ঠিক আছে ভাইয়া আরেকটা হ্যাঁ বলেন জি বলেন জি ভাইয়া ভাইয়া আরেকটা যে সেদিন যে আইডি কার্ড দেখাইছিলেন আইডি কার্ড একটুখানি করবে হ্যাঁ দেখেন আইডি কার্ডে কি সমস্যা আজকে তো প্রবলেমই দেখাবো সমস্যা কি দেখেন প্লেস করে নিয়ে আলাদা টাইপ ওপেন করেন ওই যে উপর থেকে চেক ক্রস দিয়ে দেন উপর থেকে ওই যে উপর থেকে
উপরে দেখেন চেক মার্কের জায়গায় ওই যে একটা ক্রস দেওয়া আছে নান, ওটাতে ক্লিক করেন। উপরে উপরে মেনু বারের নিচে একটু ডানে, হ্যাঁ এটা ক্লিক করেন। এটা মিনিমাইজ করেন আপনি, আবার ওপেন করেন প্রয়োজনে। হ্যাঁ আইডি কার্ড কি দেখাবেন বলেন। ভাই এটা যদি আমি এই করি করেন আপনি, মানে ক্রপের জন্য এটা যদি নেই তাহলে হ্যাঁ নেন, আপনি নেন কি হ্যাঁ ক্লিক করেন, করছেন। এবার নিচে একটা ক্লিক করেন। ভাই যখন এই যে আসছে তো, এই যে শুনেছি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ এখন সেভ আমি কর। যখন এই এক্সপোর্টে যাব, জি এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাব, জি তখন আমার এই লেখাটা আসে। হ্যাঁ ওকে দেন তো একটু, ওকে দেন। আর ওকে লেখাটা, হ্যাঁ ওকে লেখা আবার যান ওখানে, দাঁড়ান আস্তে ধীরে যান, আগে ওখানে যান, আবার ফাইলে যান। দাঁড়ান দাঁড়ান, আগে যান না, আমি দেখি আগে ওখানে কি কি আছে। আগে যাইতে মানা করলাম না, দাঁড়ান যায় না, কি কি আছে দেখে নি আগে। সেভ করে আলাদা ভাবে নাই না ভাইয়া, এটা যে 17 মেবি 17 তো হয়, চলে এক্সপোর্ট প্রিফারেন্স, তাহলে ইয়াতে করো, সেভেজ থেকে জেপিজি করে নেন, তা তো কাজ করতে পারবেন। যেটা ডিস্টার্ব করবে সেভেজ থেকে জেপিজি করে নেন। হ্যাঁ এখান থেকে তাহলে হবে ভাইয়া। হ্যাঁ জেপিজি না, এটা তো কাজ করতে পারবেন, ঠিক আছে। আর ওটা তো তাহলে ওটা অন্য একটা ইমেজ ওপেন করেন তো, ইয়াটা একটু আগে যেটা করলেন না, হ্যাঁ এখান থেকে ওকে একটু, হ্যাঁ এটা ওকে দিয়ে দেন, এটা ওকে দিয়ে দেন, জেপিজি সেভ হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম? আচ্ছা সেভ করেন, এটা সেভ করেন, দেখেন সেভ হবে। আপনি সেভ করেন না, সেভ করেন, হ্যাঁ ওকে দিয়ে দেন, ওকে দেন, ওকে দেন, ওকে দেবো ভাইয়া। হ্যাঁ ওকে দিয়ে দেন। দেখেন ওখানে সেভ হয়েছে, ডেস্কটপে যান, সেভ হয়েছে এটা। আচ্ছা জি ভাই হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ এটা তো মানে ওটা তো একটা সমাধান করতে হবে, ওটা আরেকটা ওপেন করেন তো। ওটা ওই যে একটু আগে যেটা, এটা একটু আগে যেটা করলেন না আপনার গতকালকে বিজনেস কার্ডটা, ওটা ওপেন করেন ফটোশপে, দেখি প্রবলেমটা আছে কিনা। হ্যাঁ অন্য একটা ওপেন করেন, যেটা একটু আগে ওপেন করছেন ওই যে মুনা নামে, ওটা তো এখন ওপেন হবে না। ফটোশপ ওপেন করেন, মুনা নামে যেটা ছিল, মুনা নামে যেটা সেভ করছিলেন, জি ভাইয়া। এটা না তো, একটু আগে একটা করলেন না ওই যে পেন থেকে, ওটা ওপেন করেন করতে বলছি। এটা তো সেভ করে ডিস্টার্ব করে, আমি একটু দেখবো, কথা বলছেননি আপনি। ডেস্কটপে একটা সেভ করছেন না মুনা নাম দিয়ে, ওটা ওপেন করতে বলছি ফটোশপে। এটা ক্রস দিয়ে এটা ওই যাইতেছে না, এটা যাবে না তো, ওই যে উপরে উপরে তো এটা চেক মার্ক দেওয়া, চেক মার্ক অথবা ওই যে নান এটা দিতে হবে তো, তাহলে সেনা যাবে। এখন যাবে সেনা, ঠিক আছে। জি ভাইয়া। এটা দেবো ভাইয়া। হ্যাঁ এটা ওপেন করে দেখেন, আবার ওই যে অনেক ক্রপ করে দেখেন ওরকম সমস্যা করে কিনা, আবার সেভ ফর ওয়েবে যা দেখেন করে কিনা এটাতে, ঠিক আছে। ভাইয়া হয়েছে। হ্যাঁ হয়েছে তো, ওই যে আপনি তো সেভ করতে গেলে তো সমস্যা হয়, ওই যে ফাইলে যান, ফাইলে যা সেভ ফর ওয়েবে হয় নাকি এটা দেখেন, আবার এটা তো হয় কিনা, এটাতে ডিস্টার্ব করে কিনা। জি ভাইয়া। এটা তো আপনার একটা প্রবলেম, এটা তো আপনার সলিউশন করতে হবে। সেভ ফর ওয়েব কাজে লাগে না, সেভ এস তো আপনার যেমন আমাদের কথা বুঝতে পারছেন। দাঁড়ান সেভ ফর, আমাদের তো শুধু সেভ ফর ওয়েব লেখা। এক মিনিট দাঁড়ান, এটা লিখেছি লেখা না, শুধু সেভ ফর, ভাই এখানে তো লিখেছি লেখা, শুধু সেভ ফর ওয়েব নামে কোনো অপশন নাই ওখানে, কোথাও নাই। ওখানেই খোঁজেন, ওখানেই খোঁজেন একটু, ওই যে এক্সপোর্টে যায়, এক্সপোর্টে যায় দেখেন তো। হ্যাঁ 2020 এর সেভ ফর ওয়েব লিখেছি লেখা আছে। তাহলে এটা আপনার সফটওয়্যার একটা সমস্যা, বুঝতে পারছেন। এটা তো এখন তাহলে আপনি আনইনস্টলটা আবার ইনস্টল দিয়ে দিন, ওকে। কারণ এটা তো কাজে লাগে, বুঝেননি কথা।
আপাতত এই সেভ এসবে ওইখান থেকে কাজ করেন, ঠিক আছে? ওইখান থেকে কাজ করেন, ওকে? মানে রাত্রেবেলা তাহলে আনস্টল দিয়ে তারপর ইনস্টল দিয়ে দেখবো না এটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আনইনস্টল দিয়ে ইনস্টল দেখেন একটু। এটা কি আমার সফটওয়্যারটা নাকি? জি ভাইয়া, আমি আপনাদের দিয়েই করছিলাম। আমার লিংক থেকে কারণ আমি যদি হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি যদি গ্রাফিক রিভার দিয়ে করি তাহলে আমার এই পিকটা আসে না, আমি অন্য পিক দেখি কিন্তু এই পিকটা আমার আসে না। আচ্ছা, সেভ এস দিয়ে কাজ করেন আপাতত, হ্যাঁ? ওই যে এটা কপি করার জন্য, ঠিক আছে? আপনি ইয়া করেন, এটা ফুল রিসেট মারেন ইয়াতে। শোনেন, আপনি এটা ডেস্কটপে যান, জি ভাইয়া। ডেস্কটপে যান, এটা ক্লোজ করেন, ফটোশপটা ক্লোজ করে দেন, ফটোশপটা ক্লোজ করুন এখান থেকে, ফটোশপটা ক্লোজ করে দেন। করছেন? করেন আগে, নো দেন, নো দেন। জি ভাইয়া। এবার অল্টার কন্ট্রোল শিফট চেপে ধরেন কিবোর্ড থেকে। আমি যেভাবে বলি সেভাবে কাজ করেন, লেখেন অল্টার কন্ট্রোল শিফট, লিখছেন? ধরছেন? ধরে রাখেন। জি ভাইয়া। ধরছেন নাকি সেটা বলেন নাকি? অল্টার কন্ট্রোল শিফট ধরছেন? জি ভাইয়া। হ্যাঁ, তারপর ওই যে উইন্ডোতে যান, জি ভাইয়া। ওই নিচের উইন্ডোতে যান, যেখানে নিচের উইন্ডোতে বাম পাশে এখানে ক্লিক করুন। সফটওয়্যারটা কোথায় আছে ওটা ছাড়বেন না কিন্তু, ঠিক আছে? ওই সফটওয়্যার এটা আমি তো আপনার 2020 দিছিলাম, 2017 তো আপনাকে দেই নাই আমি। এটা আমার সফটওয়্যার না। অল্টার কন্ট্রোল শিফট ধরে রাখছেন না? ধরে জি ভাইয়া। এবার ওটাতে ক্লিক করেন। ছাড়বেন না, ওটা অল্টার কন্ট্রোল শিফট ছাড়বেন না, ক্লিক করে ছাড়বেন না, দাঁড়ান। আমি যখন বলবো তখন ছাড়বেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। একটু পরে আসবে ওটা, ইয়েস নো আসবে। জি ভাইয়া আসছে। এবার ইয়েসে ক্লিক করেন। এবার সফটওয়্যারটা ওপেন হইতাছে না? জি ভাইয়া। স্কিপ লোডিং অপশন এন্ড থার্ড পার্টি প্লাগইনস। আচ্ছা, এইভাবে ফুল রিসেট করা যায়, ঠিক? এই যে ইয়েস দেন, এই যে হ্যাঁ ইয়েস দেন, ইয়েস দেন। এখন এখন ছেড়ে দেন, এই যে অল্টার কন্ট্রোল শিফট ছেড়ে দেন, ধরে রাখা লাগবে না। ইয়েস দেওয়ার পরে ধরে রাখা লাগবে না, এই ছেড়ে দেবেন। ইয়েস নো আসার পরে তখন ছেড়ে দিবেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন কাজ করা দেখেন, হয়তো দেখেন সমাধান হয় কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, ওকে? জি ভাইয়া। এখন দেখেন সমাধান হয় কিনা। Thank you ভাইয়া। এটা হচ্ছে ফুল রিসেট, দেখেন সমাধান হয় কিনা। নাহলে আনইনস্টল দিয়ে আমি যেটা 2020 এ দিছি ওটা ইনস্টল দিয়েন। আপনার ইয়ে র‍্যাম কত কম্পিউটারের? ভাইয়া 464 মানে 4 জিবি। 4 জিবিতে 2020 পর্যন্ত চালানো যায়। জি ভাইয়া। 4 জিবি 2020 পর্যন্ত চালানো যায়। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা ভাই, তাহলে আমি দেখি তারপর আপনি। স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন নিচ থেকে। করছেন? করছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন এভাবে সমাধান হয় কিনা। হ্যাঁ, সমাধান হয় কিনা দেখেন একটু। জি ভাইয়া। কি ব্যাপার, আদর্শ দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন? ভাই আমার সমস্যা হয়েছে, আমি আবার দেখতেছি, দাঁড়া। আচ্ছা শোনেন, আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা বিজনেস কার্ডে ওই যে এরকম কোনাটা রাউন্ড আছে, এরকম বিজনেস কার্ড দেখছেন না? আমি আমার স্ক্রিনটা শেয়ার করি একটু। আচ্ছা, গুগল থেকে সার্চ দিই মনে করেন।
এই যে বিজনেস কার্ড এটা দেখতেছেন, এই যেখানটা কোন কোনটা রাউন্ড দেখতেছেন, এটা দেখা যাচ্ছে। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? একটু কথা বলেন একজন। এই যে এই যে দেখেন, জি ভাই, দেখা যায়। হ্যাঁ বলতেছি যে দেখেন এই বিজনেস কার্ডের এখানে রাউন্ড না, এখানে দেখছেন এটা, এগুলো এটা কিভাবে করব? জি ভাইয়া। এটা কিভাবে করবে? এটা কিছুই করবেন না আপনারা ডিজাইন চার কোণায় করবেন। এটা করে দিবে, আপনার যদি রাউন্ড করার প্রয়োজন হয় এটা প্রেসই বলে দিবেন আমার এটা রাউন্ড হবে, তাহলে ওরা রাউন্ড করে দিবে। আর আপনি যেটা করতে পারেন সেটা এরকম রাউন্ডে মকআপ প্রেজেন্টেশনটা দেখাই দিতে পারেন, এরকম রাউন্ড মকআপ নামায়া এইভাবে প্রেজেন্টেশন করে দেখাইতে পারেন। এটা আমি দেখাবো, আমি একটা নামায় রাখছি মকআপ ডাউনলোডে, ঠিক আছে, ওইটাই দেখাবো। হ্যাঁ ঠিক আছে, আমার কথা বলছেন? কি বললাম বলেন তো, কথাটা কি বললাম বলেন? রাউন্ড শেপের জন্য প্রেস আর নিজেরা করতে গেলে তাহলে ফাইল মকআপ দিয়ে করবে। আমি বলছি আপনি ডিজাইন করার সময় যেভাবে আছে আমি যেভাবে দেখছি চার কোণ ওইভাবেই ডিজাইন করবেন, ঠিক আছে? যদি প্রিন্ট আপনি যদি রাউন্ড চারিদিকে রাউন্ড করার প্রয়োজন হয় তাহলে এটা যেখানে প্রিন্ট দিবেন সেখানে বলে দিতে হবে আমার এই চারিপাশে রাউন্ড হবে। বুঝা গেছে আমার কথা? আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মকআপ প্রেজেন্টেশনে যদি দেখাইতে পারেন, মকআপ প্রেজেন্টেশনে যেমন এই যে এটা বিজনেস কার্ড, আইডি কার্ড, আইডি কার্ড ওপেন আইডি কার্ডের বেলা আইডি কার্ডের এরকম রাউন্ড আছে না, চারিদিকে রাউন্ড আছে এরকম দেখছেন? আছে কিন্তু, আছে না? আছে কিন্তু, এরকম কিন্তু আছে, ঠিক আছে? আপনি ডিজাইন করবে এরকম চার কোণায়, আর রাউন্ড করবে কারা বলেন তো? প্রেস করবে। হ্যাঁ প্রেস করে দিবে। আর এটা আপনি কি করতে পারেন, মকআপ প্রেজেন্টেশন দেখা দিতে পারেন। এই যে এরকম রাউন্ড মকআপ নেমে কি মকআপ প্রেজেন্টেশন আপনি কি করতে পারেন, দেখা দিতে পারেন, ঠিক আছে? দেখাই দিতে পারবো। জি, আপনি মকআপ প্রেজেন্টেশন করতে পারবেন রাউন্ডের ক্ষেত্রে। যেমন এইটাই, এটা কাট, আচ্ছা যাই হোক, এখন আমি মনে করি মকআপ করি। এটা 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 কি মকআপ নাকি? এই যে মকআপ, এটা একটা মকআপ ওপেন করলাম, এটা রাউন্ড মকআপ, ঠিক না? এটা কি মকআপ বলেন তো? কর্নারগুলো রাউন্ড না? রাউন্ড আপনারা ইচ্ছা করলে এরকম রাউন্ড মকআপ ডাউনলোড দিয়ে এরকম রাউন্ড আগে দেখাইতে পারেন। যেমন আমার বিজনেস কার্ডটা এখানে আমি করি, যেমন করে মনে করেন এটা সিলেক্ট করি, আমি এটা কপি করে এখানে রেখে দিই। কালকের মতো যে আইডি পরশুদিন গাইডটা একটু আনলক করে নিই আমি। ওটা ধরে কপি করি, আমরা যে আইডি কার্ডে দেখাইছিলাম না, এটা সেম ভাবে আমরা এখানে এটা প্রিন্ট ডাইমেনশন কত বলেন তো? কন্ট্রোল আর দেই, ইঞ্চিস দেই, প্রিন্ট ডাইমেনশন কত বলেন? 3.5/2, ঠিক না? এখন এটাকে আর এটা অবশ্যই গ্রুপ করে নেবেন, এখান থেকে গ্রুপ করে রাখতে পারেন পুরোটাই, অথবা এখান থেকে গ্রুপ করে রাখেন। কন্ট্রোল জি মনে করেন গ্রুপ করলেন, এখানে একটু ঝামেলা আছে একটু। আচ্ছা এটা এইভাবে নিয়ে বসাই দেন, বসাই দিলে হবে। প্রিন্ট এরিয়া বরাবর বসে বসছে, ঠিক না? এটা অ্যালাইন করলাম না কেন, এখানে ইয়ার থেকে একটু বের হয়ে গেছে, ইমেজটা একটু বের হয়ে গেছে, ঠিক না? সে কারণে অ্যালাইন করিনি। এটা এখানে কাইটা দিতে হবে, এটা কাটা হয় নাই, বুঝতে পারছেন? এভাবে কাইটা দিবেন। ডাইরেকশনটা বের করে এগুলো রাখা যাবে না,
এইভাবে। আচ্ছা যাই হোক, ভাইয়া জি বলেন। ভাইয়া ওই যে ক্লিপিং মাস্ক করার পরেও ওই যে ইমেজ বেরোই রইছে ওইটুকু কাটা যাবে না? এইটুকু কত লিটার, এটার উপরে আবার ক্লিপিং মাস্ক করেন গ্রুপ করে, বুঝছেন? এইটুকু তো ওটা তো কাটার কোনো সিস্টেম তো দেখতেছি না। এটা এক কাজ করেন, এটা ইমেজটারে ক্লিপিং মাস্ক করে না, ক্লিপিং মাস্ক তো কাটা যাবে না, বুঝছেন? এটাকে তাহলে একটু বাম পাশে সরা দিতে হবে। তাহলে কথা বোঝা গেছে আমার কথা? ইয়া সাহেব ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। আশা সাহেব বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ক্লিপিং মাস্ক করার পর তো ওটার কাটার কোনো তো ইয়ে আছে, কাটা তো যায় না। দেখি তো কাটা যায় কিনা, কাটা যায় না, বুঝছেন? যেমন এই একটা ইমেজ, এটাকে আমি কাটতে পারবো না তো। মনে করেন একটা শেপ একটা কাটবো আমি, এটা কাটা যাবে না। এই শেপটা হয়তো কাটবে, কিন্তু ইমেজটা তো আর কাটবে না। ইমেজটা কাটছে না ওটা হয়তো সাই ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, একটু বাম পাশে চাপাই দিবেন। হ্যাঁ, তাছাড়া এটা তো বিলিটারিতে কাটাই যাবে। আচ্ছা যাই হোক, এটা ধরলাম, সবগুলো ধরে ক্লিপিং মাস্ক করে দিই। এবার এটা কি করব, কপি করে নিয়ে যাব না ওইখানে, কন্ট্রোল সি দেই, আমার ফ্রন্ট সার্কেল এইটাতে একটা ক্লিক করব। তারপর কি করব বলেন, আপনারাই বলেন, তারপর কি করব? ওই যে লেয়ারের ফন্ট ডিজাইনে ডাবল ক্লিক। এই যে এটা স্মার্ট অবজেক্ট বলে, এটা যখন ফটোশপের ক্লাস নেব তখন এগুলো বলবোই। আপাতত এইভাবে বোঝেন, যে 3 কোণ নম্বরে দেখা যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করি, ওকে দিয়ে দিই। আর হচ্ছে আপনার এই উপরে এটা রেখে ডিলিট করে দেন, এই যে এগুলো ডিলিট করে দেন ইচ্ছা করলে। আমার এই শেপটা দরকার, এই যে রাউন্ড শেপটা, ঠিক আছে? হ্যাঁ, এটা রাউন্ড না, আমার এই শেপটা দরকার। কন্ট্রোল ভি দেই, ওকে দিয়ে দিই, চেক মার্ক দিয়ে দিই। মনে করেন এটাকে ধরে একবারে কর্নার নিয়ে যাই, কন্ট্রোল টি দেই, শিফট ধরে এটা বড় করে দিই, ঠিক আছে? এটা এবার মিলাই দিলাম, মনে করেন কন্ট্রোল, জিনিসটা এখানে একটা রেজুলেশন এইভাবে নষ্ট হয়ে গেল কেন? কন্ট্রোল এস দেন, শেষে কন্ট্রোল এস দিতে হবে না? আচ্ছা এখানে আবার একটু ভালো দেখা যেতেছে, ওইখানে কেন আমার বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা ডিলিট করে দিই। এবার এটাকে নিয়ে আসেন, অল ধরে কপি করেন, এটা গ্রুপ করে রাখবেন অবশ্যই। এখানেও গ্রুপ করে রাখতে পারেন, গ্রুপ করে রাখা দেন, কোনো সমস্যা নাই। এটা আমি গ্রুপ করি, 3.5 by 2 ইঞ্চি। সিলেকশন ক্লিক করতে হবে, ওকে। কন্ট্রোল সি, কোনটা নিব? এটা না, এখানে একটা ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, কন্ট্রোল ভি দেন, এই নিচে গুলো রাখা দরকার আছে আমার, ডিলিট করে দেন এখান থেকে, ঠিক আছে? আমার যেটা রাউন্ড শেপ জাস্ট ওইটাই রাখবো, ওকে? দরকার নেই আমার, জাস্ট এই রাউন্ড এরিয়া দেবো। কন্ট্রোল ভি দিয়ে আমি কপি করে দিই। এটা কি আছে? ও এটাই তো আমার ইয়াটা, এই যে এই লেয়ারটাই তো আমার ইয়াটা। কন্ট্রোল ভি দিয়ে আমি কপি করে নিছি এটা। এবার হচ্ছে কন্ট্রোল টি দেই, শিফট ধরে বড় করে দেই, কন্ট্রোল এস দেন। ও সরি, আমার তো ভুল হয়েছে একটা, ওটা ক্লিপিং মাস্ক করতে হবে তো। তাহলে আমি একটু ব্যাকে যাই, আবার করি। হ্যাঁ কাজগুলো, এটা রাউন্ড না, আমি তো আগের মতো ডাইরেক্ট 4 কোণাই করে ফেলতেছি, ঠিক না? রাউন্ডের ভিতরে আমার কথা বুঝতে পারছেন? আমি তো রাউন্ড করবো, ঠিক না? মকা প্রেজেন্টেশন আমি এক্ষেত্রে আবার নিয়ে যাই, কন্ট্রোল সি দেই,
এটা ওপেন করি, এটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দেই মনে করেন, কন্ট্রোল টি দেন, শিফট ধরে এভাবে বড় করে দিই মনে করেন। এই নিচের এগুলো ডিলিট করে দেন, এখান থেকে এটা ক্লিক ডিলিট করে দেন, এগুলো দরকার নেই। এগুলো প্রথমে ডিলিট করে দিবেন। এবার এই লেয়ারটা, আমার তো ইমেজের লেয়ার এটা না, এখানে একটা ক্লিক করছি, এই যে এখানে ফাঁকা জায়গা ক্লিক করে সিলেক্ট করে নেবেন, আমাদের এটা ইমেজের লেয়ার। এবার রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিপিং মাস্ক করে দিবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন কন্ট্রোল এস দেন, দেখেন এখানে হয়ে গেছে, রাউন্ড ভাবে বসে গেছে না এখন? জি ভাইয়া, রাউন্ড ভাবে বসে গেছে। আবার একইভাবে যদি এটা করতে চান আপনি, ওইটা দেখাইলাম একটু আগে, অল ধরে একটা কপি করে নিয়ে আসি, সবগুলো সিলেক্ট করুন, কন্ট্রোল জি দেন, এটা এটা টাইনে নিয়ে আসি, কারণ ওটা ইমেজ একটু বাইরে রয়েছে তো অ্যালাইনটা হয়তো অ্যাকুরেট হবে না, সেগুলো টাইনে নিয়ে আসি এইভাবে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাস্ক করে দিই, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি দেই, ওপেন করি, এটা ক্লিক করি, ওকে, ডাবল ক্লিক করি, কন্ট্রোল, এগুলো ডিলিট করে দিই কন্ট্রোল ভি দেওয়ার আগে। ঠিক আছে, এগুলো দরকার আছে নাকি? এতগুলো দরকার নেই আমার। এই যেগুলো, এই যে যেগুলো যে মনে করেন এই যে যেগুলো এরকম তীর চিহ্নের মতো আছে এখানে, এগুলো ডিলিট করে দেন। এবার কন্ট্রোল ভি দেন আপনি। ভাইয়া জি বলেন। ভাই এই যে ক্রস চিহ্নটা আসলো যে ইসের উপর ভাইয়া, কার্ডের উপর, ওই ক্রস চিহ্নটাকে ওটা কি এমবেড করতে হবে ভাইয়া ফটোশপে? দেখে যান ভাইয়া, ফটোশপ মানে যে কন্ট্রোল ভি দেন, এটা ফটোশপে কোনো এমবেডের কোনো সিস্টেম নেই, ওখানে এমবেড মেমবেড কিছু নাই। ভাই এই যে ক্রস চিহ্নটা মতো আসছে ভাইয়া, এটা এই যে এখানে চেক মার্ক দিলে এটা চলে যাবে। ওই যে ভাইয়া, ঠিক আছে, এখন মাউসে ধরে এখানে টান দিয়ে এইভাবে নিয়ে যান, মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে নিয়ে যান। ওকে, কন্ট্রোল টি দেন, শিফট ধরে বড় করে দেন। ঠিক আছে, এখানে মানে একটা ইয়ে আছে, আমার একটা অপ্রয়োজনীয় জিনিস আছে, ঠিক আছে, এভাবে রাখতে হবে। কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে বড় করে দেন, কন্ট্রোল এস দেন, সরি ভুল হয়েছে, ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করতে হবে, বারবার একই ভুল করতেছে আমি। আবার কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোলটা করে এটা যাই, শিফট ধরে, এখন তো হবে না, এটা করে ফেলছি না, এটা ডিলিট করে দিই, আবার ওপেন করি এটা। হ্যাঁ, আবার ওপেন করি, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল টি দেন, শিফট ধরে বড় করে দেন। এবার ক্লিপিং মাস্ক করার আগে এটা ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, প্রথমে ডিলিট করে নেবেন প্রয়োজনে। এবার আবার এটা ক্লিক করেন, এই যে এই লেয়ারে রাইট বাটন ক্লিক করেন, ক্লিপিং মাস্ক। হ্যাঁ, দেখেন এটা, এবার কন্ট্রোল এস দেন, কিবোর্ডে কন্ট্রোল এস দেন, এটা ক্লোজ করে দেন। এখন অবশ্য বসছে, ঠিক না? বসছে না? জি ভাইয়া, তো এইভাবে আপনার রাউন্ড মকআপ করতে পারবেন। ঠিক আছে, রাউন্ড মকআপ নামাই নেবেন আর কি, ডাউনলোড দিয়ে নামাই নেবেন। ডাউনলোড লোকে দিছি, সবাই ওই লিঙ্কগুলো রেখে দিচ্ছেন না নাকি রাখেন নাই? আমি তো গ্রুপে দিয়ে দিছি, মকআপ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছি, ওখান থেকে আপনারা খুঁজে খুঁজে বের করবেন, মকআপ ডাউনলোড করে নেবেন।
আপনাদের পছন্দ মতো। ভাই ওইগুলো কি সব মকআপ ডাউনলোড হবে? সব মকআপ, সব ধরনের মকআপ ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে ইয়ে করে এক্সপেরিমেন্ট করে দেখবেন। সব মকআপ মানে বুঝলাম না, কি কথাটা বুঝিনি আপনার, কি বললেন? মানে ওই যে লিঙ্কগুলো দিছেন না, ওগুলো কি সব মকআপ জন্য? হ্যাঁ, মকআপের জন্য। আবার যেমন ফ্রি পিকটা মকআপ ছাড়াও তো আপনার ডিজাইন ধারণা নেওয়ার জন্য অন্য অন্য রিসোর্স তো পাওয়া যায়, কিন্তু মকআপ এগুলো সবগুলো তো পাবেনি। মকআপ ছাড়া অন্য কিছু হয়তো থাকতে পারে, কিন্তু মকআপ তো পাবেনি, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আদর ভাই আমারটা ডাউনলোড করে দিয়ে দিয়েছে। এটা কি আপনার? জি ভাইয়া, ফার্স্টে উনি ওই করছিল, এই দেখেন লোগো টোগো সব পরে আবার চেঞ্জ করছে। ভাই আমি ফার্স্টেরটা ডাউনলোড দিয়ে দেখছি। এটা করছেন কেন? ওনাটা ডাউনলোড দিয়ে দিয়েছেন কেন? ভাই আমার কাছে এটার আরেকটা সোর্স ফাইল আছে, আমি চাইলে আপনারা কই দেখাইতে পারি আরেকটা। এক নাকি আপনারটা? এটা তো এক না তো। আমারটা নিয়ে দেখেন ভাইয়া। কোথায় গেল আপনারটা? ভাইয়া আমি ওনার দুইটাই ডাউনলোড দিছি, উনি যে দুইটা ফাইল দিয়েছে দুইটা ফাইলে আমি ডাউনলোড দিছি। এইটা এখন কি? ও আপনার ওটা ডিলিট করে ফেলছিলাম আমি সময়। আশা বসে ওই সময়টা ডিলিট করে ফেলছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। উনি ফার্স্টটাই দিয়ে দিছিল, পরে হলো ওই লোগোটা চেঞ্জ করবার দিতেছে। এরকম হইলে কিভাবে হবে? আরেকজন ওটা দিয়ে দিলে আদর সাহেব। ভাই আমি আপনারা লাইভে কাজ করে দেখাইতে পারবো, আমার এক্সপেরিয়েন্স আছে। সেটা ঠিক আছে, লাইভ দেখাবেন, কিন্তু এগুলো তো সেম তো, একটু পার্থক্য তো থাকবে। আপনার তো মিলেই গেছে পুরো। এরকম করলে কাজ শিখতে পারবেন না তো ভাই। ভাই আমি এটা প্র্যাকটিস করতেছি, আমি এটা পারবো, সমস্যা নেই। না সেটা ঠিক আছে, কিন্তু আমাকে আরেকজন ওটা কেন দেখাবেন? সেটা কেন করলেন বলেন? আচ্ছা আমি নতুন ভাবে কইরা সব কিছু সেভ করে একটা করে দিতেছি, দাঁড়ান না এখন করার দরকার নেই, এটা ওটা পরের ক্লাসে দিয়ে ওটা আবার নতুন করে করে দেখেন, সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা কোনো কথা? এই কাজ আর নেক্সট টাইম করবেন না, বুঝতে পারছেন আদর সাহেব? জি ভাই ঠিক আছে।
ভাই আসি দেখাবেন জি আজকে আর না, আজকে তো প্রবলেম সলভিং ক্লাস। আপনাদের মনে করেন, শোনেন আমি বলি, আপনাদের কিছু আমি দিয়ে দিই, কিছু লিঙ্ক দিয়ে দিব না গ্রাফিক রিভার থেকে। আপনাদের কাজগুলো কালকে আবার দেখাবো, অন্য একটা আইটেম দেখাবো, লেটারে দেখাবো আগামীকালকে। আপনাদের কাজগুলো থাকবে যেমন আইডি কার্ড কপি করছেন না, একটা করছেন না, আমি যে প্রথম ক্লাসে দেখাইছি, পরের দিন আবার প্রবলেমে দেখাইছি না? হ্যাঁ, এখন হ্যাঁ আবার গ্রাফিক রিভার থেকে আপনারা নিজেরা আপনাদের পছন্দ মতো অনেক ডিজাইন নামাই এখন কপি করতে হবে। আবার এই যে বিজনেস কার্ড করলেন এখন, ঠিক আছে, এখন বিজনেস কার্ডটা কি করবেন? আবার যেই দুটো দেখালাম এই দুটো করলেনি, প্র্যাকটিস করবেনি, এগুলো করার পরে তারপরে আপনার নিজেদের মতো নামায় কপি করবেন, ঠিক আছে? এগুলো আবার আমাকেও দেখাবেন। আমি তো সপ্তাহে বললাম একদিন বা 2 দিন আপনাদের ওগুলো আমি দেখে দিব, ঠিক আছে? এটা একটা ব্যাপার। তাছাড়া আমিও কিছু লিঙ্ক দিয়ে দিব না, আমি দেখি আজকে না কালকে দিব না আমি, হ্যাঁ কিছু লিঙ্ক দিয়ে দিব, এগুলো আপনারা বসে বসে কপি করবেন, সপ্তাহে একদিন ওগুলো যত যে কটা করতে পারেন আমি দেখে দিব। প্রথম অবস্থা কপি করতে হবে, আপনার যত 100 200 300 যত পারেন কপি করবেন, ঠিক আছে? ভাইয়া জি বলেন। ভাইয়া কোড তো মেলা সময় অনেক টাইম লাগে। হ্যাঁ সেটাই তো, সেটা তো করতে তো সময় লাগে, সে কারণে তো আমি প্রতিদিন দেখবো না। আমার যেটা রানিং প্রজেক্ট সেটার সাথে সাথে করে, যেমন গতকালকে বিজনেস কার্ড করাইছি, আজকে এটা আপনি আমার দেখা ফেললেন, আবার আগামীকাল লেটার দেখাবো, আর হচ্ছে ওটা পরের দিন দেখাবেন, আর বাকিগুলো ওটা আপনারা করেন, ওগুলো সপ্তাহে একদিন দেখে দেবো যেটুকু পারেন, ঠিক আছে? বুঝেননি? জি জি ভাইয়া ভাইয়া। ঠিক আছে, সময় তো লাগবেই, আমি তো আর আপনাদের ওই প্রতিদিন আর দেখবো না, ওটার জন্য আর কি সপ্তাহে একদিন ফিক্সড। আর এই যেটা রানিং দেখালে সেগুলো আমরা সাথে সাথে দেখা ফেলবাম। গতকালকে বিজনেস কার্ড দেখাচ্ছি, যেমন আজকে বিজনেস কার্ডটা করে দেখাইলাম, ঠিক না? এখন এই যে প্র্যাকটিসটা করলেন, এখন এই এতটুকু প্র্যাকটিস দিয়ে এখন অন্যান্য আরো ডিজাইন নিয়ে আপনাদের নিজেদের মতো কপি করতে থাকেন, ওকে? এটাই আমি বললাম যে একটু আগেও আমি দেখে দেব, সপ্তাহে একদিন ফিক্সড করলাম, বৃহস্পতিবার অথবা শনিবার দেখে দিব, ঠিক আছে? এখন আচ্ছা ভাই, এখানে এতগুলো মানুষের মধ্যে কাজ করছেন মাত্র 2 থেকে 3 জন। আশরাফুল সাহেব করছে, সানজিদা মনে একটা প্র্যাকটিস করছে, চেষ্টা করলো, সমস্যা ছিল না, এটা আর তো কেউ করে নাই। সোহান ভাই করছে, তাইবুর ভাই করছে। হ্যাঁ সোহান ভাই করছে, তাইবুর সাহেবও করছে, সোহান ভাই তাইবুর সাহেব 3-4 জন করছে আর কি। 3-4 কাজে ভুল হোক না পারেন ওটা আলাদা হিসাব, না পারলে খাতায় কোশ্চেন গুলো লিখে রাখবেন, ওগুলো খাতায় ক্লাস এসে আমার সলভ করবেন। যেমন গতকালকে তো করাইছি, ওইটা একটু করতে নাও পারতে পারেন, কষ্ট হইতে পারে, আজকে এসে আমার দেখান এগুলো, ঠিক আছে? সমস্যা তো কিছু নাই ভাইয়া সকালে বসে এখনো উঠে ভাইয়া এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিবার উঠেছিল না আপনি ক্লাস করে না প্রথমটা তো হোমওয়ার্ক দেখাইছেন, বুঝতে পারছি আপনার হয়তো এখানে কি একটু সমস্যা ছিল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে একটা নতুন আইটেম লেটারের দেখাবো, ওটা আবার আমাকে পরে, ওটা লেটার পরের দিন আবার দেখাবেন না করে, ঠিক আছে? যেটা করাবো ওইটাই প্র্যাকটিস করে দিবেন আমাকে। জি ভাইয়া। আজকে এই পর্যন্তই, হ্যাঁ ওকে। জি ভাইয়া।